রমাদানুল কারীমের একটি স্পেশাল এবং বিশেষ আমল হলো সিয়াম পালনকারী বা রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। এটি নবী আলাইহিস সালামের জীবনে গুরুত্ব পাওয়া, তার হাদিসে গুরুত্ব পাওয়া একটি আমল। শুধু রমাদান নয়, রমাদানের বাহিরে সর্ব অবস্থায় একজন মুমিনের জন্য কিছু আমল রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এনে দেয়, একজন মুমিনকে জান্নাতের স্পেশাল মর্যাদা এনে দেয়। একজন মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেককারদের অন্যতম বৈশিষ্ট্য তা হলো সাধারণ দানের পাশাপাশি খাদ্য দান করা, স্পেশালি যারা অনাহারে থাকেন, অর্ধাহারে থাকেন, কষ্টে থাকেন, তাদেরকে আহারের ব্যবস্থা করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে কোরআনে বিভিন্ন জায়গায় প্রশংসা করেছেন। যাদেরকে ভালো মানুষ বলা যায়, তাদের চরিত্রের ভিতরে একটি গুণ হবে এটা যে ওয়ায়ুতআমুনা আত-তাআম আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় তারা মানুষকে খাদ্য দিবে। মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনকে দিবে, ইতিমকে দিবে, বন্দীকে দিবে, অর্থাৎ খাদ্য দান করা। এটা কোরআনে কারীমের আয়াতের আলোকে নেককারদের বৈশিষ্ট্য, যারা মানুষকে খাদ্য দান করে। এজন্য প্রিয় দর্শক, খাদ্য দান এমনিতে ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এর পাশাপাশি রমাদানুল কারীমে স্পেশালি ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো, এই খাদ্য দানের বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত রয়েছে। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ, তাহলে এই ব্যক্তি যিনি ইফতার করালেন রোজাদারকে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন যিনি রোজা রইলেন তার সমপরিমাণে, এবং যিনি সিয়াম পালন করলেন, রোজা রইলেন, তার সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। অর্থাৎ তারটা তিনি পাবেন, এক্সট্রা বোনাস হিসাবে যিনি ইফতার করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। প্রিয় দর্শক, অতএব রমজানুল কারীমে আমরা ইফতার তো নিজেরা করি, সেই সাথে আমাদের আশেপাশে প্রতিবেশীদের মধ্য থেকে, বিশেষ করে গরিব অভাবী মানুষকে মসজিদে, মাদ্রাসাতে, আত্মীয় স্বজনের মাঝে মানুষকে ইফতার করানো, এমনকি ধনীদেরকেও যদি ইফতার করানো হয় সেক্ষেত্রেও এই সওয়াব পাওয়া যাবে। বিধায় আমরা ইফতার করানোর এই আমলটাকে রমাদানে বিশেষভাবে গুরুত্বের সাথে করবো ইনশাআল্লাহ। অনেকেই বলতে পারেন যে আমার অন্যকে ইফতার করানোর মতো সাধ্য নেই। আসলে একটি খেজুর দিয়েও যদি আপনি কারোর ইফতার করানোর ব্যবস্থা করেন, তাহলে সেটি আপনার অনেক অনেক বেশি মর্যাদার কারণ হবে। আমরা বিশেষ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে দেখি যে মানুষ ইফতার করার সুযোগ পায় না। যেমন কথার কথা, আপনি কোনো হাইওয়ের আশেপাশে বসবাস করেন বা কোনো শহরে বসবাস করেন, সেখানে রাস্তাঘাট দিয়ে ইফতারের সময় যে সমস্ত লোকেরা চলাচল করে, এদেরকে ইফতারের জন্য যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন এবং 2-5 জন মানুষকে ইফতার করাতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার অনেক অনেক সওয়াব আহরণ করা সম্ভব হবে। মধ্যপ্রাচ্যে এবং আরবের অনেক দেশে দেখা যায় এই ট্র্যাডিশন রয়েছে যে তারা বিভিন্ন সিগন্যালগুলোতে, ট্রাফিক সিগন্যালগুলোতে তারা দাঁড়িয়ে যে সমস্ত